আচ্ছা, চারবাগ ভাই যুক্ত আছেন। চারবাগ ভাই, কি অবস্থা ভাই, কেমন আছেন? ভালো আছি আসিফ ভাই। মনে হচ্ছে ক্যামেরা চালু হয়ে গেল। সরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যামেরা তো চালু করে ফেলেছেন। এখন কি আপনি কথা বলবেন নাকি? মানে না না, বিপজ্জনক হতে পারে আপনার জন্য। মনে হয় না আমার কল্লা কেউ কাটতে আসবে আসিফ ভাই, মনে হয় না। আচ্ছা ঠিক আছে, বলেন তাহলে। আচ্ছা, আমি সেদিনকে যেটা বলছিলাম, আজকে অমিত আসবে কি? অমিত তাহলে তখন জয়েন হতাম, নাহলে আপনাকেই বলতে পারি যে কথাটা আমি সেদিনকে অমিত ভাই বলছিলাম। অবশ্যই আসবেন, উনি সময় ফ্রি ফ্রি সময় পেলে তো অবশ্যই আসবেন। ঠিক আছে, আমি অমিতের সঙ্গে মানে মানে ও তো দেখবে লাইভটা, মানে আই থিঙ্ক ইউ উইল এগ্রি। আমি সেদিনকে যে বইটা আপনাদেরকে পাঠিয়েছিলাম না, হ্যাঁ, বইটা পেয়েছি আমি, বইটা আমি পেয়েছি। মানে সাভারকারের বই, ভিডি ভিডি সাভারকারের বই। আম, এবং এই বইটা আমাকে একজন মানে মানে ভক্ত সাজেস্ট করেছিল যে দেখো দেখো, হিন্দুত্ব তো বানিয়েছিল একজন এথিস্ট। তো তখন আমি বইটা দেখলাম যে, এবং বইটার সম্বন্ধে অন্য জায়গায় পড়লাম। আচ্ছা ভাই, আপনারা হজরত মোহাম্মদ সম্বন্ধে বললেন সে 1400 বছর আগেকার একটা মরুভূমির একজন, মানে অশিক্ষিত মরুভূমির মেষপালক ছিল। সে এই মানে যুদ্ধবন্দীদের নিয়ে আবার যা 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 কথা বলা বলেছে, সেটা তখনকার পরিপ্রেক্ষিতে ভাবতে পারি। এই ভদ্রলোক ঊনবিংশ বিংশ শতাব্দীতে বসে বলছে যে মুসলিম রাজারা প্রচুর অত্যাচার করেছে, তারা নারীদেরকে ধর্ষণ করেছে, হ্যান করেছে, ত্যান করেছে, হিন্দুরা কেন করলো না? এ লোকটা ঊনবিংশ বিংশ শতাব্দীতে বসে এই কথাটা বলছে। বলছে যে ছত্রপতি শিবাজী মহারাজ যখন তিনি যুদ্ধ জয় করেছেন মুসলিম নবাবদের বিরুদ্ধে বা ইয়েদের বিরুদ্ধে, উনি তখন তাদের স্ত্রীদেরকে শোষণ মানে পৌঁছে কেন দিয়েছেন, তখন তিনি তাদের সঙ্গে এরূপ ব্যবহার কেন করেন? এটা এই 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 লোকটা ঊনবিংশ শতাব্দীতে বসে বলছে, যখন এনলাইটেনমেন্ট হয়ে গেছে, মানে বাংলায় বিধবা বিবাহ ইত্যাদি ইত্যাদি সব রদ হয়ে গেছে, সেই সময় সে বলছে। এর ফিলোসফির ওপর হিন্দু তো দাঁড়িয়ে, তাহলে আপনি চিন্তা করুন। অবশ্যই অবশ্যই, আমি এই জিনিসটা নিয়ে একটা লেখা লিখবো ভাবছি। আপনার বইটা দেখার পরই আমি ভাবছিলাম যে এটা নিয়ে আমি একটা লেখা লিখবো। দেখি আমরা যদি পারি তাহলে ভবিষ্যতে এটা নিয়ে একটা লেখা, এবং সেই রেফারেন্স গুলা যদি একত্রিত করে আমরা একটা লেখা লিখতে পারি এই বইটার উপরে, তাহলে ভালো হবে। এবং যখন আমি বইটাকে দেখলাম এবং বইটার রেফারেন্সটা দিলাম, তখন আমাকে ছেলেটা বললো, না আমি আমি কোনো বামপন্থী সোর্স, কমিউনিস্ট এদের কথা শুনবো না। বললাম ভালো কথা, এটা savarkar.org থেকে ডাউনলোড করা, মানে লিঙ্কটা পর্যন্ত দিয়ে দিয়েছি। এবার বল তুই কি করে বলবি যেটা যেটা অথেন্টিক সোর্স না? মানে ঘুরে ফিরে সব মুমিনেরই একই মানে মন মানসিকতা, দেখেন। না না না, এটা আরো বাজে। এ ঊনবিংশ শতাব্দীতে বসে বলছে, এ 1400 বছর আগে বসে বলছে না। মানে আজ থেকে 1400 বছর আগে, 2000 বছর আগে, 5000 বছর আগে যেরকম প্রিমিটিভ মানুষের চিন্তা ভাবনা হতে পারে, এ সেরকম নয়। এ একজন শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারের সদস্য, এবং নাকি এথিস্ট, আবার শোনা যায় নাকি নিজেও নাকি নাস্তিক ইত্যাদি ইত্যাদি বলে বেড়াচ্ছে। তারপর তার এরকম মানে বর্বর চিন্তা ধারণা কেন? না, তার একটাই কাজ, সে হচ্ছে হিন্দু সমাজকে ইউনাইটেড করে রাখতে চায়, মানে আবার সেই আইডেন্টিটি পলিটিক্স এখানে। আমি এটাকে আরো খারাপ বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি ভাই, এটা আরো খারাপ অবশ্যই। সেটা মানে এই এই সময় এসে এই জিনিসগুলোকে জাস্টিফাই করা বা এই জিনিসগুলোকে সমর্থন করা, এটার মতো মানে ভয়ঙ্কর আর কি হতে পারে। আগে কেউ না কেউ করেছে, সেটা না হয় আমরা বুঝলাম যে সেই সময় এরকমই অবস্থা ছিল, কিন্তু এই সময় এসে কেউ এই কথা কিভাবে বলতে পারে? এবং এই মতাদর্শের উপরে এই 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 এরা হিন্দুত্ব ইয়েটাকে বাড়িয়ে যাচ্ছে। তারা এখন মানে ধর্মের সঙ্গে যোগসাযোগ কাটিয়ে দিয়ে তারা এখন ব্যাপারটাকে পুরোপুরি আইডেন্টিটি পলিটিক্সে নামিয়ে আনতে চাইছে। এই জন্য তারা বলতে চাইছে যে কাস্ট নেই ইত্যাদি ইত্যাদি নেই, যাতে তারা হিন্দু সমাজটাকে একত্রিত করে অন্য অহিন্দুদের উপরে, মানে অহিন্দুদের মধ্যে এরা বেসিক্যালি খ্রিস্টান বা মুসলিমদেরকে ধরে, এরা শিখ জৈন বৌদ্ধদেরকে একসঙ্গে হিন্দু ধর্মের মধ্যেই ধরে, তাদের উপর যেন এরা চালাতে পারে। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে, বৌদ্ধ ধর্ম ছিল পুরোপুরি, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, এরা তো পুরোপুরি বেদ বিরোধী ছিল। এরা তো বেদের সরাসরি বিরোধিতা করেছে, সে শুরু থেকে সরাসরি বিরোধিতা করেছে। এই 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 ব্যাপারটা কি আপনার মনে হয় যে এদের কিছু এসে যায়? মানে কি একটা উদ্ভট সত্যি যা ব্যাপার, ছিল তারই কিছু পরস্পর এসে যায়। বিরোধী কথা। শঙ্করাচার্য ডিবেট হ্যাঁ করে বলেন বেড়াতেন বলেন। বৌদ্ধ বৌদ্ধ ইয়েদের সঙ্গে, এবং তারপরে যে ডিবেটে হারবে তাকে যেন মানে তুষের আগুনে তিনি মৃত্যুবরণ করতেন। তারপরও এরা বলবে যে এরা বৌদ্ধ ধর্মকে নিজেদের সঙ্গে রাখবে, যাতে এরা অন্যদের উপর চালাতে পারে। হ্যাঁ, গৌতম বুদ্ধকে অবতার বানায় ফেলছে, এরপরে তারা এই চেষ্টাটা করলো যে যীশু খ্রিস্টকে আরেকজন অবতার বানানোর চেষ্টা করলো কিছুদিন। আমি যেখানে থাকি কাছে একটা ইয়ে আছে, একটা বলে রামকৃষ্ণ মিশনের মঠ আছে। সেখানে মাঝে মাঝে আমরা দুর্গাপুজো করতে যেতাম আগে। সেখানে যীশু খ্রিস্টের ইয়ে আছে, রীতিমতো ছবি আছে, বৌদ্ধ, রামকৃষ্ণ
এদের মানে 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 একজন অবতার, মানে যিশু একজন অবতার। এবং এরপরে যে চেষ্টাটা করা হলো, মোহাম্মদকে একজন অবতার বানানোর চেষ্টা করা হলো, কল্কি অবতারের সাথে মোহাম্মদের একটা সম্পর্ক দেখিয়ে অনেক হিন্দু মানে পণ্ডিত তারা আবার বইও লিখলেন এগুলো নিয়ে, যে মোহাম্মদই হচ্ছে সেই কল্কি অবতার। এখনো অনেক হিন্দু ধর্মনেতা এই দাবিটা করেন যে কল্কি অবতারই হচ্ছে মোহাম্মদ, কিন্তু কল্কি অবতার পরে আমরা যেটা দেখলাম সেটা কোনো দিক থেকে কোনো মিল নেই। হ্যাঁ মানে দেখুন অনেকেই হিন্দু ধার্মিক আছে, আমি নিজেও একটি ধার্মিক পরিবার থেকে, আমাদের বাড়িতে রীতিমতো ঘটা করে জন্মাষ্টমী ইত্যাদি পালন করা হতো। দেখুন যে যার ধর্ম পালন করবে, তা নিয়ে আমার পার্সোনালি কোনো অসুবিধা নেই। আমার প্রবলেম হচ্ছে যখন ধর্মকে এরকম একটা রূপ দেওয়া হয়। হিন্দু ধর্ম কখনই এরকম ভাবে ইউনাইটেড ভাবে এককভাবে এক ধর্মের প্রতি করতো না। যেটা হচ্ছে সেটা হচ্ছে হিন্দু ধর্মকে এরা ইসলামাইজ করে ফেলছে এই রামের পেছনে লাগিয়ে দিয়ে, যাতে বেসিক উদ্দেশ্যটা হচ্ছে সব হিন্দু যাতে একত্রিত হয়, যাতে অন্যদের উপর যেন ছড়ি ঘোরাতে পারে হিন্দু রাষ্ট্র নামে। যখন ডিরেক্টলি এদেরকে চ্যালেঞ্জ করবো, কেউ আমাকে বলবে না যে হিন্দু রাষ্ট্র মানে কি, এগুলো মানে কি, সেটা কিন্তু কেউ বলবে না। সবার আলাদা আলাদা ইয়ে আছে, তাই না? কিন্তু মানে 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 এরা ইলেকশন লড়বে তার উপরে, এরা আইন পাশ করাতে চাইবে তার উপরে, সব ওই যেটা ওরা মুখে মুখে বলে ভাষা, সেই ভাষা আইডিওলজির উপর এরা নিজেদের কর্তৃত্ব ফলাতে চাইবে। এই রিসেন্টলি জানেন আপনি পশ্চিমবাংলার ইলেকশন সম্বন্ধে জানেন কিনা, মানে মানে এমন বাজার গরম করে দিয়েছে সেখানে, মানে রীতিমতো রক্তারক্তি চলছে, মানে এই হিন্দু মুসলিম ইত্যাদি ইত্যাদি নিয়ে, যেটা পশ্চিমবঙ্গে অ্যাটলিস্ট আগে কোনদিন হয়নি। ঠিক আছে চারবাক ভাই, আমরা তাহলে এটা নিয়ে আরো কথা বলবো। অমিত ভাই আসুক, তারপরে আপনি যদি থাকেন তাহলে আমরা এটা নিয়ে আরো আলোচনা করব বিষয়গুলো নিয়ে। অনেক ধন্যবাদ চারবাক ভাই আপনাকে যুক্ত হওয়ার জন্য। হ্যাঁ ভাই, আমি আজকে বিদায় নিচ্ছি, আমি পরে আপনাদের সঙ্গে যোগাযোগ করব। থ্যাংক ইউ আসিফ ভাই যোগ করার জন্য। আচ্ছা ঠিক আছে চারবাক ভাই, ভালো থাকবেন। আচ্ছা আপনাকে বিদায় জানালাম। আচ্ছা আমাদের সাথে আছে সালাফ বলুন শুনি। জি অমিত ভাই ধরক, আপনাকেও বলুন শুনি। আচ্ছা অমিত, আমি একটা বিষয় জানাতে চাচ্ছি, একটা বিষয় না বেশ কয়েকটা, মানে কতক্ষণ সময় দিবেন আপনাদের ব্যাপার সেটা। আমার প্রথমত একটা বিষয় জানতে চাচ্ছি যে আচ্ছা আমাদের যে ভদ্রভাবে আলোচনা করবেন ততক্ষণ সময় দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, বলুন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আমাদের এই ইউনিভার্স এক্সিস্টেন্সে আসার মানে আশাটাকে মানে সায়েন্টিস্টরা কিভাবে ব্যাখ্যা করে, মানে মূল মানে মনে করেন মূল মানে এটা থিওরিটা, মানে সেটা কি এই যে মানে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন এবং তার সাথে বিগ ব্যাং এবং সাথে এই মহা সম্প্রসারণ বা ইনফ্লেশন, এইটা দিয়ে ব্যাখ্যা করে। আচ্ছা তাহলে এই যে আমাদের মানে মানে ইউনিভার্স এক্সিস্টেন্সে আসার মনে করেন যে সম্পর্কিত যে স্ট্রিং থিওরি নামে একটা যে বিষয় আছে, এটা আসলে কি? আমি এই বিষয়টা মূলত জানাতে চাই। স্ট্রিং থিওরি কি ব্যাখ্যা করে জানেন? স্ট্রিং থিওরি আমি জানতে আসছি। স্ট্রিং থিওরি লাইভে কতক্ষণের মধ্যে বোঝানো পসিবল অমিত ভাই? স্ট্রিং থিওরি একেবারে শর্টকাট, স্ট্রিং থিওরি একেবারে শর্ট করে তো আপনি বুঝবেন কি, সেটাও তো মানে বিষয়টা তো খুবই কমপ্লেক্স, একেবারে শর্টকাট করা যায় তাই না? আচ্ছা ঠিক আছে আমি আপনাকে একটুখানি ছোট্ট করে বলছি ব্যাপারটা হচ্ছে, যখন আপনি জেনারেল থিওরি অফ রিলেটিভিটির নাম শুনেছেন? শুনেছেন তো? এইখানে যে গ্র্যাভিটি জিনিসটা যেটা আমরা দেখি, সেই জিনিসটাকে ব্যাখ্যা করে। তা এবার কোয়ান্টাম লেভেলে যখন চলে যান, তখন এই কোয়ান্টাম লেভেলে গ্র্যাভিটি কিভাবে কাজ করে সেই জিনিসটা এই ইয়ার ব্যাখ্যা করতে পারে না। এই আমাদের যে আইনস্টাইনের যে থিওরি, এই জিনিসটা ব্যাখ্যা করতে পারে না। তো স্ট্রিং থিওরি কি করে? স্ট্রিং থিওরি দুটো জিনিসের মধ্যে একটা সমন্বয় তৈরি করার চেষ্টা করে। তা এটা কারণটা কি? কারণ কোয়ান্টাম লেভেলে যখন চলে যাবেন, কোয়ান্টাম মানে একদম ক্ষুদ্র লেভেলে যখন চলে যাবেন, ইলেকট্রনিক লেভেলে, হ্যাঁ, তখন কি হবে? তখন এই যে আমরা যে ক্লাসিক্যাল যে ফিজিক্স দেখি, সেই জিনিসগুলো সেখানে কাজ করে না, সেখানে সেই রকম জিনিসগুলো কাজ করে না। সেখানে একটা কণা হিসেবে বিহেভ করতে পারে, আবার একটা ওয়েভ হিসেবে বিহেভ করতে পারে। মানে ধরুন আপনি একটা উদাহরণ দিয়ে যদি বুঝতে চান ব্যাপারটা, ধরুন আপনার কাছে একটা হেডফোন আছে, এই হেডফোনটা একবার হেডফোন হিসেবে ব্যবহার করে, আবার একটা ওয়েভ লেংথ হিসেবে ব্যবহার করে, একটা শব্দ তরঙ্গ হিসেবে ব্যবহার করে। তো এইরকম একটা ব্যাপার। তো সেটা খুবই একটা অদ্ভুত ঘটনা, তার জন্য অনেক কিছু জিনিস এখানে অ্যাপ্লিকেবল হয় না। তো সেই জিনিসটাকে ব্যাখ্যা করার জন্য স্ট্রিং থিওরি আনা হয়েছে। শুধু স্ট্রিং থিওরি না, সেখানে একটা লুপ কোয়ান্টাম গ্র্যাভিটি বলে আরো অনেক থিওরি আছে, এম থিওরি আছে, এগুলো ব্যাখ্যা করার চেষ্টা করে। তো সেগুলো নিয়ে টেস্টিং হচ্ছে, সেগুলো নিয়ে কাজকর্ম হচ্ছে, যে কোনটা সঠিক কোনটা ভুল সেটা দেখার জন্য কাজকর্ম হচ্ছে। তা কোনটা কোথায় খাপ খাবে সেই জিনিসটাকে ইয়ে করা হচ্ছে। তবে স্ট্রিং থিওরি সেরকমই একটা কাজ, সেরকমই একটা হাইপোথিসিস বলা যায়। আচ্ছা আরেকটা বিষয়, এই যে আপনি যেটা বললেন মানে যেসব কিছু বললেন, এটার সাথে মানে অনেকে বলে বিষয়টা যে আমাদের ইউনিভার্স হচ্ছে ইটারনাল, অর্থাৎ এটা হচ্ছে মানে প্রক্রিয়াধীন, মানে চলতে আছে ইনফিনিটি ইয়া পর্যন্ত। এটা কি আসলে মানে সঠিক স্যাটিসফাই হয়ে যাবে বলে?
আচ্ছা, ইউনিভার্স ইটারনাল এই জিনিসটা তো কেউ বলে না, ইউনিভার্সের একটা শুরু আছে, হ্যাঁ। তো এইবারে ইউনিভার্সে কোথাও কি একটা শেষ হতে পারে, এবারে কিভাবে শেষ হতে পারে তার তিনটে গল্প আছে। যদি আমাদের ইউনিভার্সে যদি একটা ক্লোজড ইউনিভার্স হয়। অমিত হ্যাঁ ভাই, প্লিজ। আমি তো মনে করি ইউনিভার্স ইটার্নাল, মানে ইউনিভার্স ইটার্নাল এই সেন্সে যে আমি যদি বিগ ব্যাং কে এই পয়েন্ট দেখি যে বিগ ব্যাং হচ্ছে যে আহ, মহাসম্প্রসারণের যখন সূচনাটা সেটাকে আমি ধরে নিচ্ছি বিগ ব্যাং। ওইটাকে তো কেউ ব্লাস্ট বলে না, সম্প্রসারণই বলে। আচ্ছা ঠিক আছে, ওই সেন্সে যদি মহাসম্প্রসারণকে আমি বিগ ব্যাং হিসেবে ধরি, তাহলে এর আগে কি ছিল, এর আগে অ্যাবসলিউটলি কিভাবে ইউনিভার্সটা ছিল বা কোন পর্যায়ে ছিল বা সিঙ্গুলারিটিতে কিভাবে ছিল, এটা সম্পর্কে আমাদের অ্যাবসলিউট নলেজ নেই। হ্যাঁ, যদি অ্যাবসলিউট নলেজ না থাকে, আর আর যেহেতু আমরা জানি যে ইয়ে আপনার এনার্জি ক্রিয়েট বা ইয়ে করা যায় না, ক্রিয়েট বা ধ্বংস করা যায় না, ওটা যদি সিঙ্গুলারিটির পজিশনে থাকুক বা যে কোনো পজিশনে থাকুক, এক মানে পসিবিলিটি আছে কিনা যে ইউনিভার্স ইটার্নাল হবে বা মাল্টিভার্স থেকে আসুক বা যেখান থেকে আসুক, ইউনিভার্সের যত ইয়ে আছে, যতগুলো অ্যাটম আছে, যত এনার্জি আছে, যত ম্যাটার আছে, প্রত্যেকটা জিনিসই ইটার্নাল কি সেন্সে বলা যায় না। আচ্ছা, এখানে ফারাজ ভাই যে কথাটা বলতে চাইছেন সেই কথাটা আরেকটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে যে এই মহাবিশ্ব শুরুর আগে এই মহাবিশ্বের কথা আমি কিন্তু এই মহাবিশ্ব যেটা আমরা ভিজিবল ইউনিভার্স, সেই ইউনিভার্সের কথা বলছি। ফারাজ ভাই কিন্তু শুধুমাত্র সেই ইউনিভার্সের কথাই বলছে না, তার বিয়ন্ডও কিছু হয়তো আগে ছিল, তারপরেও হয়তো কিছু থাকবে, সেই জিনিসটা বলছে। তো সেই জন্য ফারাজ ভাইয়ের অ্যাসপেক্টটা ডিফারেন্ট। আর এই মহাবিশ্ব যে ইটার্নাল নয়, সেটা মানে আমাদের মহাবিশ্ব হয়তো মানে ইটার্নাল কি ইটার্নাল না, তার জন্য কতগুলো প্রশ্ন আছে, কতগুলো সাজেশন আছে। তা এখন আমাদের ইউনিভার্সটা ফ্ল্যাট ওপেন ইউনিভার্স, তো এটা বিগ ফ্রিজের মাধ্যমেই সব থেকে হয়তো শেষ হবে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা প্রশ্ন, বিষয়টা হচ্ছে এরকম যে, আচ্ছা ধরেন যে আমাদের যে ইউনিভার্স, সেটা ধরেন যে বিগ ব্যাং এর মাধ্যমে সায়েন্টিস্টরা বলতেছে যে 30 বিলিয়ন ইয়ার্স আগে মানে যেটা এক্সপেনশন হয়েছে, তো সেটা 30 বিলিয়ন ইয়ার্স। কিন্তু এখন যদি আমরা হিসাব করি যে আমাদের ইউনিভার্স আসলে কতটুকু এক্সপেনশন হয়েছে, সেটার হিসাব কি জানেন? মানে কতটুকু এক্সপেনশন হয়েছে? হ্যাঁ, সেটা তো বোঝাই যায় যে কতটুকু এক্সপানশন হয়েছে, সেটা তো বোঝাই যায় যে না না, আমরা যে লাস্ট। সংখ্যাটা বলছে। হ্যাঁ, সেটা তো বলছি যে যেটা আমরা এখন দেখতে পাই, আমরা যে ভিজিবল ইউনিভার্স দেখি সেটা 46 বিলিয়ন লাইট ইয়ার্স। তার মানে তার রেডিয়াসটা হচ্ছে 46 বিলিয়ন লাইট ইয়ার্স। যখন যে লাস্ট স্ক্যাটারিং সারফেস যেটা ছিল, যেখান থেকে আমরা কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ডটা দেখি, সেইখান থেকে এস্টিমেশন হচ্ছে প্রায় 1000 টাইমস বিগার নাও। না মানে আপনি তো ভিজুয়াল ইউনিভার্স বলছেন, আমি বলছি টোটাল ইউনিভার্স যে এক্সপেনশন হয়েছে, সেটা আমরা টোটাল দ্রুতটা মানে কত বলেন যে এক পয়েন্ট থেকে মানে শেষ পর্যন্ত। টোটাল ইউনিভার্স বলতে কি লোকাল ইউনিভার্সের কথা বলতেছেন নাকি লোকাল না ইউনিভার্সের না, বাইরে? একেবারে টোটাল ইউনিভার্স টোটাল। ভাই তাহলে এটা কেমনে হিসাব করবেন? লোকাল ইউনিভার্সের না বাইরে তো আমরা এরকম অবজারভেশন। মানে এরকম একটা ইয়া তো বলছে, তো আমি ভুলে গেছি এই মুহূর্তে। তবে আপনি মনে তবে হয় আমি দেখছিলাম। আমার মনে হয় আপনি ইসের কথাই বলছেন, লোকাল ইউনিভার্সের কথাই বলছেন। টোটাল ইউনিভার্স বা মাল্টিভার্স হয়তো আমাদের না না, মাল্টিভার্স না, পসিবল না। মাল্টিভার্স না। ভাই উনি ইসের কথাই বলছেন, উনি লোকাল ইউনিভার্সের কথাই বলছেন। না না, মানে আমার প্রশ্নটা আছে বলতে এই ধরনের যে, আমি পড়ছিলাম যে আমাদের যে মানে বিগ ব্যাং হয়েছিল সেই সময়টা থেকে আমাদের যে বর্তমান যে ইউনিভার্স, সেটার এক পয়েন্ট থেকে আরেক পয়েন্ট মানে দূরত্ব নিয়ে প্রায় মানে সময় থেকে অনেক বেশি হয়ে যায়। এই জিনিসটা মানে ফারাজ ভাই একটুখানি লাইভটা কন্টিনিউ করবেন, আমার একটা কাজ থেকে একটা কল এসেছে, আপনি একটুখানি কন্টিনিউ করবেন, আমি একটু বাদে আসছি। হ্যাঁ শিওর, হ্যাঁ সারা ভাই বলুন। আমি আর প্রশ্নটা আসছে বলতে যে আমি পড়েছিলাম এরকম যে আমাদের যে ইউনিভার্স মনে করেন যে মানে এক্সপ্লোশন যে হয়েছে, সেটা ধরেন যে 30 বিলিয়ন ইয়ার্স, এবং এবং আমাদের যে ইউনিভার্স যে মনে করেন যে যতটা এক্সপ্লোশন হয়েছে, এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে মানে যাওয়া মানে মনে করেন যে ভ্রমণ করলে সেটা মনে করেন যে বিগ ব্যাং হওয়ার সময়টা থেকে অনেক বেশি সময় হয়ে যায়। এই জিনিসটা কেন হচ্ছে, মানে বেশি কেন হচ্ছে? আমি 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 আপনার কথা বুঝি না। এক পয়েন্ট থেকে আরেক পয়েন্ট আপনি কি মানে লাইট স্পিডে যদি ভ্রমণ করেন, হ্যাঁ, তবে ইউনিভার্স এক্সপ্যানশন তো লাইট স্পিডের থেকে বেশি বেশি ইয়ে ধরে হয়েছিল, মানে বেশি স্পিডে হয়েছিল। ইউনিভার্স এক্সপ্যানশন লাইট স্পিড থেকে বেশি ছিল অ্যাজ ফার এজ আই নো। তো আপনি তো এমনিতে লাইট স্পিডের বেশি ভ্রমণ করতে পারবেন, লাইট স্পিডের থেকে বেশি ভ্রমণ করতে পারবেন না, তো দ্রুত গতিতে ভ্রমণ করতে পারবেন না। তো আপনি তো আলটিমেটলি কখনো ইউনিভার্সের মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত শেষ করবেন, এটা পসিবল না মনে হয়। না না, মানে কল্পনা করে একটা মানে মেজারমেন্ট দিছিল, আমি পড়ছিলাম, তো আমি সেটাই বলবো। আপনি কোথা থেকে পড়ছেন সেটা আমার তো দেখতে হবে। মানে আপনি যদি যে জিনিসটা পড়েছেন সেটা যদি আপনি ঠিক মতো আমাকে না বুঝাইতে পারেন, তাহলে তো আমি মানে আমার উত্তরটা ঠিক হবে না।
আচ্ছা ঠিক আছে, আগে তো আপনাকে বুঝাইতে হবে যে এটা তাহলে বাদ দিই, এটা তাহলে বাদ দিই। আচ্ছা আচ্ছা, মানে ফারাজ ভাই, আসিফ ভাই সালাম ভাই, আমি একটা ছোট প্রশ্ন করতে চাই যে আমি যতদূর মনে পড়ে এই যে সালাম ভাই উনি হচ্ছেন একজন খাঁটি মুমিন বান্দা, যিনি অনেক ইসলামের যে অনেক এই যে রূপকথা, অনেক হাস্যকর রূপকথা এগুলা বিশ্বাস করেন। উনি এই প্রশ্নগুলো কেন করছেন আমার না ঠিক মাথায় ঢুকছে না। আপনি কি সালাম ভাই আমাদেরকে একটু বুঝায় বলবেন যে আপনার একটা, হ্যাঁ শিওর শিওর শিওর, আপনার একটা আইডিয়োলজি আমার খুব ভালো লাগে। সেটা হচ্ছে আপনি বলেন সবসময় যে মানে মানুষ মানে প্রশ্ন করা, মানে যে একটা মানুষ যে প্রশ্ন করবে সব বিষয় এটা বলে আপনি খুব খুব বেশি অ্যাপ্রিসিয়েট করেন। আমিও আমার ওই দৃশ্যটা হ্যাঁ ভালো হ্যাঁ, লাগছে। অবশ্যই অবশ্যই অ্যাপ্রিসিয়েট তো করি, কিন্তু আমার জানার ইচ্ছা, এটাও আমার প্রশ্ন। এটাও তো আমিও তো একটা তাহলে তো প্রশ্ন ভাই সাথে আমারও করছি। একটা প্রশ্ন আছে এখানে। আমি সালাম সাহেবের কাছে ইমানের সংজ্ঞাটা জানতে চাচ্ছিলাম আর কি। আসিফ ভাইয়ের ভাই উত্তরটার সাথে আমার 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 ইমানের সংজ্ঞার উত্তরটাও যদি একটু দিতেন আর কি। এবং মুমিনের সংজ্ঞাটাও প্লিজ একটু। তো ভাই আপনারা চাইলে আমি চলে যাবো এখন যদি শেষ না করেন, কারণ যদি মানে আমার এটা কেমন কথা ভাই? আপনার প্রশ্ন আমাদের প্রশ্ন কি ভাই নাকি? মানে তেজপাতা। শেষ কথা। আচ্ছা আমরা তাহলে কিন্তু আমার শোনেন সারাফ সাহেব, আপনাকে ইম্বারেস করা কিন্তু আমাদের পয়েন্ট না। হ্যাঁ, আমাদের পয়েন্ট হচ্ছে একটা পয়েন্ট মেক করা, যে আলোচনা যেহেতু চলছে সেই আলোচনার খাতিরে একটা পয়েন্ট মেক করা। আপনি কে সালাফ সাহেব না, বা এটা কিন্তু ম্যাটার করে না এখানে। আমরা যেহেতু আলোচনা করছি, আপনি প্রশ্ন করেছেন, আমরা আমাদের মতো উত্তর দেওয়ার চেষ্টা করেছি। সেক্ষেত্রে আমরাও কিন্তু এটা চাবো যে আমরা যদি একটা আমরা যদি একটা প্রশ্ন করি, আপনিও অনেস্টির খাতিরে প্রশ্নের অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবেন। যদি মানে 100% দিতে হবে বা পারতে হবে এরকম না, আপনি অনেস্টির সাথে এটা দেওয়ার চেষ্টা করবেন। এইভাবেই তো একটা কনভারসেশন, একটা অনেস্ট কনভারসেশন হয়। কনভারসেশনটা ফলপ্রসূ হয়। জি সালাফ আচ্ছা, সাহেব, ফারাজ ভাই, আমি কি ওনাকে একটু ভাই ভাই কটু বাক্য ব্যবহার করেছি ওনার সম্পর্কে? আপনি কি ভাই শুনেছেন? আমি তো শুনিনি ভাই, আমি তো এরকম কিছু শুনিনি। আপনি তো না না, আমি সিম্পল একটা মূলত প্রশ্ন বলেছি, করেছেন। আমি এরকম করে বলেছি মূলত কারণ আপনার পর পর দুইটা প্রশ্ন করতেছি, আশিটা একটা বললো, শাশ্বত আপনি একটা বললেন, ওই জন্য আমি এই কথাটা বলতে পারবো। ভাই যদি আমরা তো একটা প্রশ্ন করতে হলে হয়তো আমি বলতাম। সিম্পল প্রশ্ন ছিল না দুটা, যে আপনি কেন জানতে চান, আর আসিফ ভাই প্রশ্ন ছিল যে আপনি কেন এটা জানতে চাচ্ছেন, আর আমার প্রশ্ন ছিল ইমানের সংজ্ঞাটা কি। আর সাথে আসিফ ভাই তখন আর কি মুমিনও যোগ করেছিল, মানে মুমিন ইমান কাকে বলে, আর হচ্ছে যে আপনি কেন জানতে চাচ্ছেন। এই দুইটা কিন্তু সিম্পল প্রশ্ন, এটাকে কটু কটু করার মতো কোনো প্রশ্ন না। সেটা এত নয়েজ হলে তো সমস্যা। আচ্ছা ঠিক আছে, এখন কোনটা বিষয় বলবো, যে ইভেন কাকে বলে? হ্যাঁ, আপনি জানতে চান কেন এটা বলেন, আর ইমান ইমান আর মুমিনের সংজ্ঞাটা যদি একটু বলতেন আপনার মতো করে। জানতে চান সেটা তো বললাম, যে আমার জিনিসটা ভালো লাগছে, সবগুলো বিষয়ে প্রশ্ন করতে হবে, জানার আগ্রহ থাকতে হবে, তাই জানার আগ্রহ তাই প্রশ্ন করতেছি। জি, তাহলে সেকেন্ড প্রশ্ন চান, ইমান কাকে বলে আর মুমিন কাকে বলে যদি একটু বলতেন। ইমান মূলত আমাদের যে মুসলিম যে থিওলজি আছে সেখানে আসলে মূলত বিষয়টা এরকম যে মানে আসলে আমাদের যে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সব ওহী দিয়ে এসেছেন, তিনি যে দাবি করেছেন যে ওনার কাছে মানে আমাদের যে সৃষ্টিকর্তা উনি হচ্ছে ওহী নাজিল মানে করেছেন। এখন সেটার প্রমাণস্বরূপ একটা কোরআন মানে কোরআন ওর মানে কোরআন নাজিল হয়েছে আর কি। তো সেটার উপর মনে করতে বিশ্বাস মানে করতে হবে, আসলে আমাদের যে প্রফেট মোহাম্মদ উনি যে সত্যিকারের প্রফেট এটা বিশ্বাস করতে হবে, এবং উনার মতো বাকি যেসব প্রফেট গুলো আছে সবগুলোকে বিশ্বাস করতে হবে। এটাই মূলত ইমান আর কি। মানে আমি যদি একটু ক্লিয়ারলি বলি, তাহলে আপনাদের নবী মোহাম্মদ যে কোনো দাবি করেছেন, প্রাকৃতিক হোক বা অতি প্রাকৃতিক হোক, সেটাকে কোনো ধরনের প্রমাণের আশা ছাড়া মেনে নেওয়ার নাম হচ্ছে ইমান। আর যারা মেনে নেয় তারা হচ্ছে মুমিন। আমার সংজ্ঞাটা কি ঠিক হয়েছে? আপনি এটা কি সাথে একমত? না না, আমি কিছুটা দ্বিমত করি, কিছুটা। এটা আমার সংজ্ঞা না, এটা হচ্ছে আপনার আহ, জালালাইন, তাফসিরে জালালাইনে আপনি দ্বিতীয় সূরা বাকারার প্রথম 2 বা 3 নম্বর আয়াতের তাফসিরের মধ্যে পেয়ে যাবেন। ঈমান আর মুমিনের সংজ্ঞা অনুযায়ী সংজ্ঞাটা ওখান থেকে পেয়ে যাবেন। এটা কিন্তু আমারটা না। আপনি দ্বিমত হলে আপনি দ্বিমত হচ্ছেন ইসের সাথে, তাফসিরে জালালাইনের সাথে দ্বিমত হচ্ছেন, আমার সাথে না। অবশ্যই যদি অবশ্যই অবশ্যই আচ্ছা, অবশ্যই, কারণ হচ্ছে আপ- বিষয়টা এরকম যে আমাদের ইসলামিক থিওলজির দায়িত্বটা কিন্তু মানে কোন যে তাফসীর জালালাইন যে রিল্যাক্সন ওনাকে দেওয়া হয় না। তাই বলে উনি বলবেন যে আমি সেটা তো বন্ধু করে নিয়ে নেবে, এমনটা তো না, তাই না? উনি তো আপনার থেকে বড় স্কলার, মানে আপনার থেকে ওনার থেকে আর বড় ইমানের সংজ্ঞা বড় স্কলারের আমি নাম বলতে পারবো। সরাসরি বুঝে নেন। শিওর আপনার থেকে আপনার থেকে তো তাফসীরে জালালাইন যারা লিখেছেন, তারা ইমান কি জিনিস, মুমিন কাকে বলে, এটা তো আপনার থেকে বেটার তারা বলতে পারবে, রাইট? মানে ওনারা তো একটা ইসলামের অথরিটি বলতে একটা ভালো স্কলার রেদার দেন ইউ। আপনার কোনো ডিগ্রি আছে কিনা আমি ইসলাম সম্পর্কে জানি না, কিন্তু তাদের তো আছে। তারা তো ইসলামের তারা তো একজন তাফসীর লেখক, তারা তো আপনার থেকে অবশ্যই ভালো বলতে পারবে। আমি তাদের সংজ্ঞায় বলেছি। এখন তাদের সংজ্ঞা অনুযায়ী নবী মোহাম্মদের যে কোনো দাবি, আহ, ইয়া প্রাকৃতিক হোক বা অতি প্রাকৃতিক হোক, সেটা প্রমাণের আশা ছাড়া যারা মেনে নেয় তাদেরকে বলা হচ্ছে মুমিন। আর মেনে নেওয়ার নামটা হচ্ছে ইমান। তো এই ইমান অনুযায়ী
ইমান অনুযায়ী তো মানে আপনার তো এখানে প্রশ্ন করার তেমন কোনো সুযোগ নেই। নবী মোহাম্মদ যদি বলে যে সে গাধায় করে মহাবিশ্বে ঘুরে ঘুরে বেড়াইছে, সেখানে আপনার এই জানার ইচ্ছাটা বা এটা কিভাবে হইলো, এটা সত্য কিনা, এই জিনিসটা কি কন্ট্রাডিক্টরি একটা স্টেটমেন্ট না দুইটার সাথে? এবং ফারাজ ভাই একই সাথে সৌদি আরবের যে সালাফি যে ইয়া আছে, সালাফিদের যে শরিয়া কাউন্সিল আছে, শরিয়া কাউন্সিল থেকে ফিলোসফি বা দর্শনকে কুফরের সাথে তুলনা করে ওনাদের যে একজন প্রখ্যাত ইসলামের একদম অত্যন্ত বিখ্যাত একজন ইয়া আছেন, ওনার নাম হচ্ছে ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়ার একটা বই আছে, সেই বইতে তিনি বলেছেন যে দর্শন শাস্ত্র হচ্ছে শয়তানের কাজ এবং নিকৃষ্ট শয়তানের কাজ। দর্শন শাস্ত্রকে কুফরের সাথে তুলনা করা হয়েছে এবং দর্শন শাস্ত্রকে পড়তে মুসলমানদেরকে সরাসরি ফতোয়া দিয়ে নিষিদ্ধ করা হয়েছিল দর্শন শাস্ত্র পড়া বিষয়। দর্শন হচ্ছে বিজ্ঞানের মা বলা যেতে পারে। তো আমি আগের কথাটাতে আরেকটু ফেরত যাচ্ছি। মুমিন ব্যক্তির সংজ্ঞাটা যেহেতু উনি এই তাফসীরে জালালাইন নিয়ে যেহেতু একটু আপত্তি করলেন, তাহলে আমি আপনাকে একটা হাদিস দেখিয়ে দিতে পারি যে এই হাদিসের ভিতরে বলা আছে মুমিন ব্যক্তি হচ্ছে নাকে দড়ি বাঁধা উটের মতো। এটা আপনি পাবেন সুনান ইবনে মাজাতে 43 নম্বর হাদিস, খুবই বিখ্যাত হাদিস। মুফতি ইব্রাহিমও এই হাদিসটা মাঝে মাঝে বলেন ওনার মানে ওয়াজে। মুমিন হচ্ছে বক্তব্যটা কার ভাই? এই বক্তব্যটা মুমিন হচ্ছে নাকে দড়ি বাঁধা সরাসরি নবীর বক্তব্য, সরাসরি তার বক্তব্য। ভাই এর চেয়ে বড় অথরিটি তো ইসলামের আর কেউ হতে পারে না, একমাত্র আল্লাহ ছাড়া। ইসলামের সবচেয়ে বড় অথরিটি শুধু মোহাম্মদ ছাড়া তার কেউ হতে পারে না ভাই, মানে আল্লাহ ছাড়া আর কি। এখন উনি যদি বলেন যে এটা মুহাম্মদকেও কেউ অথরিটি দেয় না ইসলামের, উনি মুহাম্মদের থেকে বেশি বুঝেন, আমি বলি না, এবার তো বলবো যখন তখন বলেন প্লিজ। আমি আপনাকে বলছি না বলেছেন, আমি বলছি যদি বলেন তাহলে সেটা ভিন্ন কথা। তাহলে আমাদের একটু টাসকি খাইতে হবে, বোকা বোকা হয়ে যাবো আমরা। আপনি যে তাফসীরে জালালাইনের মানে জালালাইনের তাফসীরটা তো দুইজন মিলে লিখেছেন, ইয়া হচ্ছেন একজন হচ্ছেন জালালউদ্দিন সুয়ুতী, অত্যন্ত প্রখ্যাত ইসলামের স্কলার। মানে ওনার ইয়া নিয়ে কোনো সন্দেহ নাই, ওনার যে অথরিটি। এবং তাফসীরে জালালাইনটা হচ্ছে সবচেয়ে আমার পড়া তাফসীরগুলোর ভিতরে অন্যতম ভালো তাফসীর। এটা হচ্ছে আমারও ভাই মানে ওনার তাফসীরটা আর কি বেশ ভালোভাবে ইয়ে করে লেখা, পার্ট বাই পার্ট খুব ভালোভাবে সাজা লেখা, ডিটেইলস একদম ইয়া করে রাখা, মানে বুঝায় লেখা। আমার অন্যতম ফেভারিট তাফসীর হচ্ছে তাফসীরে জালালাইন। এখন ওনাকেও উনি মানতেছেন না, তাহলে ঠিক আছে, ভালো কথা। তাহলে তো নবীরে তো মানবেন ভাই, নবীরে না মাইন এখন কই যাবেন ভাই? এখন তো নবীরাও যদি এখন উড়াই দেন তাহলে ভিন্ন কথা হবে। ভাই বলেন মুমিন ব্যক্তি সংজ্ঞাটা কি আমি ঠিক দিয়েছি কিনা? আমি বলেছিলাম যে ইসলামিক থিওলজির অথরিটি জালালউদ্দিন সুয়ুতীকে দেওয়া হয় নাই, আমি এই পয়েন্টটা বলেছিলাম। আমি কি অন্য কিছু বলেছিলাম? আপনাকে যে প্রশ্নটা করা হয়েছে মুমিন সম্পর্কে, সেটার উত্তরটা দেন। হ্যাঁ ওটা দিব, কিন্তু পূর্বের বিষয়টা বলিনি, তখন ওইটার উত্তরটা দেন। কনভারসেশনটা একটু আমরা স্ট্রেট করি, এদিক ওদিক না যায়, কনভারসেশনটা স্ট্রেট করি। যে প্রশ্নটা উত্তর আছে সেটা উত্তরটা দেন। আমি তো বললাম যে আমার যতটুকু মানে নলেজ ঈমান নিয়ে ততটুকু মানে বললাম। এখন আমাকে বলেন, এখন আপনি কি এই হাদিসটা কি জানেন যেখানে বলা হয়েছে মুমিনদেরকে নাকে দড়ি বাঁধা উট, এই সম্পর্কে এটা কি আপনি জানেন নাকি আপনাকে আপনি কি খুব বিশ্বাস করেন? তাহলে আপনি মেনে নেন যে নবী মোহাম্মদ মানে যারা মুমিন তাদেরকে বলে গেছে নাকে দড়ি বাঁধা উট, তাদেরকে যেখানে বেঁধে রাখা হবে তারা সেখানে বেঁধে থাকবে, মানে বাধ্য হিসেবে মতো তাকে যা যা করতে বলা হবে, ইসলামের যা যা ইয়ে করা হবে, অর্ডার দেওয়া হবে, সেগুলো তারা মানতে বাধ্য। মানে হয়তো সেটা জ্ঞান সম্পর্কিত হোক বা কোনো অর্ডার সম্পর্কিত হোক বা এথিক্স সম্পর্কিত হোক, যে কোনো কথা ইসলামে বলা আছে সেটা তারা মানতে বাধ্য। এটাকে একটু মুমিন বলা হচ্ছে, নাকে দড়ি বাঁধা উট বলা হচ্ছে, রাইট? জি আচ্ছা, হ্যাঁ আসিফ ভাই উনি এটার সাথে একমত। এবং সালাম ভাই এক সেকেন্ড কইলেন, এক সেকেন্ড। এই যে ইবনে তাইমিয়ার কথা যেটা আমি বললাম, যে ইবনে তাইমিয়া তার গ্রন্থে ফিলোসফিকে, দর্শনকে কুফরি বলে আখ্যায়িত করেছে এবং পরবর্তী সময় ইমাম গাজ্জালিও কাছাকাছি কিছু মত দিয়েছে। সেটার বিষয়ে আমি মানে ওই বইটা এখন আমার কাছে নাই, ইবনে তাইমিয়ার বইটা আমার কাছে আছে, আপনি চাইলে আমি দেখাতে পারি। ইমাম গাজ্জালি তো ভাই ইসেকে ম্যাথমেটিক্সকেও মানে ইয়ে করেছিলেন, ম্যাথমেটিক্সের বিরুদ্ধেও বলেছিলেন, স্যার যাই নো উনি ম্যাথমেটিক্সের এগেইনস্টও বলেছিলেন। আর যদি হ্যাঁ রাসি ভাই, এখানে তো আমি আপনার সাথে একমত হতেই হবে। দেখেন থিওলজি আর ফিলোসফির মেইন পার্থক্যটা কি? থিওলজি আর ফিলোসফির মেইন পার্থক্য কি? থিওলজিতে আপনি প্রশ্ন করতে পারবেন না যে গড আছে কিনা, স্রষ্টা আমাদেরকে বানাইছে কিনা, স্রষ্টা আমাদের সম্পর্কে কেয়ার করে কিনা, এই সম্পর্কিত প্রশ্ন কিন্তু থিওলজির প্রশ্ন না। কিন্তু আপনার থিওলজিতে কিছু আপনার আগে থেকে মেনে নেওয়া জিনিস থাকতে হবে, মানে জিনিস আছে যেগুলোকে আপনাকে ওটা মানতেই হবে, ওটার বাইরে বেরোতে পারবে না। ফিলোসফিতে
গডকে মানতেই হবে, গড আছে বা গড একটা মাস্ট জিনিস, এগুলো তো ফিলোসফির কোনো অংশ না। সেক্ষেত্রে তো ভাই এটা মানে সর্ট অফ কুফুরির দিকে যাচ্ছে, এটা তো আমিও দেখতে পাচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা, আসিফ ভাই আপনি ভাই কথাটা, ভাই সরি ভাই, কথাটা শেষ হয়নি, আমার কথাটা শেষ হয়নি। এই যে আমি একটু কথাটা শেষ করি। এই যে ইবনে তাইমিয়া যেই রেফারেন্স গুলা দিয়েছে যে ফিলোসফি কেন নিষিদ্ধ, মুসলমানের জন্য ফিলোসফি কেন কুফরি এবং কেন এটা শয়তানের কাজ, ফিলোসফি সম্পর্কে জ্ঞান অর্জন করা কেন শয়তানের কাজ, এই জিনিসটা উনি ব্যাখ্যা করেছেন। ব্যাখ্যা করার সময় যে যে রেফারেন্স গুলো তিনি ব্যবহার করেছেন সেখানে, সেটার ভিতরে একটা আছে যে মুহাম্মদের কিছু সাহাবী তাকদীর সম্পর্কে প্রশ্ন করছিল, তখন মোহাম্মদ এসে রাগ হয়ে মানে চেহারা পুরা মানে ইয়া করে ধমক দিয়েছিল, রক্তাক্ত হয়ে গিয়েছিল চেহারা, যে তাকদীর সম্পর্কে কেন প্রশ্ন করেছে। আরেকটা হচ্ছে মহানবীর কিছু সাহাবী একবার ইয়া করতেছিল, এই যে আল্লাহকে কে সৃষ্টি করেছে এটা নিয়ে প্রশ্ন করছিল, তখন মোহাম্মদ তাদেরকে কড়া ভাবে মানে ধমক দিয়েছে। মানে ফিলোসফির যে একদম ভেরি বেসিক যে ইয়াগুলা, ভেরি বেসিক ফান্ডামেন্টাল রুলই হচ্ছে সমস্ত কিছু নিয়ে প্রশ্ন করা, এবং বিজ্ঞানেরও একই রুল, সমস্ত কিছু নিয়ে প্রশ্ন করা, এবং এই জিনিসটা মোহাম্মদ কড়াভাবে নিষিদ্ধ করে দিয়েছে। এই কারণে ইমাম তাইমিয়া এই রেফারেন্স গুলা দেখিয়ে তিনি বলেছেন, এখন ইমাম ইবনে তাইমিয়াকে যদি আপনি ইসলামের কেউ না বলে না মানেন তাহলে তবে আমাদের কিছু বলার নাই, কিন্তু ইবনে তাইমিয়া হচ্ছে মানে অন্যতম শ্রেষ্ঠ, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ। এই যে গলা কাটাকাটি যেগুলো আপনারা করেন এখন, সেই গলা কাটাকাটি গুলাও তিনি মানে ইয়া করছেন আর কি, সরাসরি ফতোয়া আছে যাকে কাকে কাকে গলা কাটতে হবে, কার কার কল্লা উড়াইতে হবে, এগুলা। তো তো আপনি যে এই জিনিসগুলো জানতে চাচ্ছেন, মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হলো, মহাবিশ্বের মানে স্ট্রিং থিওরি কি, তারপরে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন আসলে হয়েছে কিনা, এগুলো যে জানতে চাচ্ছেন ভাই, এগুলো তো আপনার ধর্মে, আপনি যেহেতু একজন মুমিন বান্দা, আপনার ইসলামে তো যে সেই জিনিসগুলো সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে যে আদমকে 90 ফুট লম্বা করে সৃষ্টি করা হয়েছিল, তারপর পৃথিবীকে আগে সৃষ্টি করা হয়েছে, মহাকাশকে পরবর্তীতে সাজানো হয়েছে। এগুলো তো 6 দিনের মহাবিশ্ব সৃষ্টি, পানি থেকে হচ্ছে গিয়ে সমস্ত কিছু, আল্লাহর আরশ ছিল পানির উপরে, এগুলো তো ভাই আপনার কাছে মানে জলের মতো পরিষ্কার হয়ে যাওয়ার কথা, কিন্তু আপনি এইগুলা এই কুফরি মতবাদ কেন জানতে চাচ্ছেন ভাই? আমার প্রশ্ন হচ্ছে এইটা। জি, আপনার প্রশ্নের অ্যান্সার হচ্ছে, আপনি আবার আগে একটা প্রশ্ন ছিল, আপনি কি 100% কনফিডেন্ট যে ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি উনি যে মানে ফিলোসফির বিরুদ্ধে যেসব আর্গুমেন্ট দিয়েছেন সেটাকে ক্রিটিসাইজ করেনি অন্য কোনো আলেম? আপনি কি এটা 100% মানে কনফিডেন্ট ভাই ইমাম ইবনে স্কলার ওনাকে ক্রিটিসাইজ করে না এই বিষয়ে, আপনি এটা নিয়ে কনফিডেন্ট? ইমাম ইবনে তাইমিয়াকে বলা হয় শাইখুল ইসলাম। আমি একমত, আমি 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 ওনাকেই মানে ফলো করি, ইমাম ইবনে তাইমিয়া। আপনি তো আপনার সালাফ নাম দেখি আমি বলতেছি ভাই, ভাই আপনার সালাফ নাম দেখি তো আমি ইমাম তাইমিয়ার প্রসঙ্গ তুলছি। আমি কি বুঝি না কে কোন কারে কোন জায়গায় চিপ মারলে কি বের হবে? আপনি কি ভাই বুঝি না? আমি তো আপনাকে সালাফ নাম দেখি ইবনে তাইমিয়ার ভাই। আর সালাফ যদি ইমাম তাইমিয়াকে ফলো করে আর অন্য কেউ যদি তাকে ক্রিটিসাইজ করে, আর সে যদি সালাফ মানে তাইমিয়াকেই ফলো করে, ক্রিটিসাইজ করুক আর না করুক তাতে মানে প্রসঙ্গ কি কি আসতেছে, মানে কিভাবে বদলা যাচ্ছে জিনিসটা? ভাই ইমাম তাইমিয়াকে আমার পয়েন্টে তাইমিয়াকে 101 জন তাকে সমালোচনা করতে পারে, কিন্তু সেই সমালোচনা দিয়ে তো কিছু যায় আসে না, কারণ সালাফিরা ইমাম তাইমিয়াকে সর্বোচ্চ ভাবে সমর্থন দেয়, এবং আপনি নিজেও নাম রাখছেন সালাফ, আপনার নামই দেখা যাচ্ছে সালাফ, এবং এই কারণেই আমি তো ইবনে তাইমিয়ার কথা তুলছি। আমি তো আপনাকে ইসের কথা বলিনি, ধরেন হানাফি ফিকহ শাস্ত্রের কোন একজন আলেমের কথা বলিনি, তাই না? হানাফি ফিকহ শাস্ত্রের একজন আলেমের কথা বললে তখন একটা কথা ছিল, সেটা আপনি না মানতে, আপনি বলতেন যে আমি সালাফ ভাই, আমি হানাফি মানি না, সেটা একটা কথা ছিল। আমি তো আপনাকে বেছাই ইমাম ইবনে তাইমিয়ার কথাই তুলছি, কারণ এখানে তো আপনি বাঁচতে পারবেন না, এখান দিয়ে তো আপনি কোনো চিপা চাপা দিয়ে বেরিতে পারবেন না ভাই। আপনি যেগুলো বলছেন সবগুলো ঠিক আছে, কিন্তু আমার পয়েন্ট তো একটাই, যে ইসলামিক থিওলজির অথরিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কাউকে দেওয়া হয় নাই। এখানে যে কেউ যে কোনো বিষয়ে আর্গুমেন্ট রাখতে পারে এবং সেটার শেষটাকে আমরা ইন্টারপ্রিটেশন করতে পারি। আমি তাহলে একটু জানতে চাই ওনার কাছে, মানে যে কেউ যে কোনো বিষয়ে অপিনিয়ন রাখতে পারে, তাহলে কি যে আল্লাহ অ্যাকচুয়ালি এক্সিস্ট করে কিনা বা আল্লাহকে বানাইলো কে, এই ধরনের কনভারসেশন আপনাদের ইসলামে জায়েজ? বুঝি না, একটু বুঝাই বলেন। মানে আল্লাহকে বানাইলো কে, আল্লাহ সৃষ্টির আগে আল্লাহ কি করতো, বা আল্লাহ কোথা থেকে আসলো, আল্লাহর অরিজিন কি, বা এত কমপ্লিকেটেড একটা জিনিস, এত কমপ্লিকেটেড একটা স্রষ্টা কিভাবে সর্বকাল থেকে থাকে, এই জিনিস সম্পর্কে প্রশ্ন করা, এই সম্পর্কে আলোচনা করা আপনার ইসলামে বৈধ? আপনার কি পয়েন্ট এটা? আপনি একটু যে কোনো সালাফি আলেমকে গিয়ে জিজ্ঞাসা করবেন, হুজুর আমার মনে প্রশ্ন জাগে আল্লাহকে কে বানাইছে বা আল্লাহর পিতামাতাকে, এই প্রশ্নটা করাটা কি সালাফি মতবাদের ভিতরে, সালাফি মতাদর্শের ভিতরে জায়েজ আছে নাকি জায়েজ নাই? এটা যে কোনো একজন আপনার সালাফি আলেমকে গিয়ে জিজ্ঞেস করবেন। আচ্ছা ঠিক আছে, আমি জানি যে আমাদের, আমি আপনাকে বলে দিচ্ছি, আপনাকে ওই সালাফি আলেম কি বলবে উত্তর আমি বলে দিচ্ছি, বলবে অসম্ভব, এগুলো নিয়ে প্রশ্ন করা সালাফদের মধ্যে একদম কড়া ভাবে নিষিদ্ধ, কঠিন ভাবে নিষিদ্ধ।
কেন নিষিদ্ধ? কারণ কারণ বিষয়টা যুক্তি বলতে পারি। মাথায় এই প্রশ্ন আসাও কঠিন ভাবে নিষিদ্ধ। এখন মাথায় যেহেতু এই কারণে এগুলো হচ্ছে কুফরি, এগুলো এই প্রত্যেকটা জিনিস হচ্ছে কুফরি। এখন আপনি একজন সালাফ হয়ে মানে নাস্তিকদের পাল্লায় পরে কেন কুফরি মতবাদের লোক অমিত ভাইয়ের কাছ থেকে আরো কুফরি মতবাদ শিখতেছেন, জানতেছেন ভাই? বুঝতে পারলাম না। আমি কি স্রষ্টা বিষয়ে কোনো প্রশ্ন করেছিলাম এখন পর্যন্ত? স্রষ্টা হোক সৃষ্টি হোক, যে কোনো বিষয়ে আল্লাহ যেটা বলেছে সেটার বাদে যে কোনো জিনিস সম্পর্কে আপনি যদি প্রশ্ন করেন, সেগুলো যাচাই বাছাই করেন, জানতে চান, সেগুলো সরাসরি কুফরি। আমি সেই জিনিসটাই তো প্রমাণ করলাম যে ইমাম ইবনে তাইমিয়া তার গ্রন্থে ফিলোসফি মানে হচ্ছে এই সমস্ত জিনিসগুলো নিয়ে যারা চিন্তা ভাবনা করে, যারা এগুলো নিয়ে গবেষণা করে, এই সমস্ত জিনিসকে কুফরি বলে দিয়েছেন। কারণ কি? কারণ নবী মোহাম্মদের রেফারেন্স দেখিয়ে, নবী মোহাম্মদ এই একই কথা বলেছেন, সেই রেফারেন্স দেখিয়ে আমি এটাও আপনাকে বলে দিয়েছি যে ইমাম ইবনে তাইমিয়া কিন্তু একা একা নিজের খেয়াল খুশি মতো কথাটা বলেননি। ইমাম ইবনে তাইমিয়া ইনফ্যাক্ট নিজের খেয়াল খুশি মতো কোনো কথা বলেও না, সে যে রেফারেন্স উল্লেখ করেই একটা ফতোয়া দেন বা একটা ডিসিশন নেন। তো আপনাকে আমি সেটাও বলে দিয়েছি যে এটা নবী মোহাম্মদের ওই ঘটনার থেকে এই ডিসিশনে আসা হয়েছে এবং অন্য আলেমরাও এটার সাথে একমত হয়েছে ইমাম ইবনে তাইমিয়ার সাথে। তো এই কারণে আলেম একমত হয়েছে, সবগুলো আলেম একমত হয়নি। আপনি তো ভাই সালাফি, আপনাকে তো এই জন্য সালাফ এক জিনিসের কথা বলছি, আমি ইবনে তাইমিয়ার কথা বলছি। আপনি যদি হানাফি হইতেন, নাম যদি আপনি লিখতেন হানাফি, তাহলে আমি হানাফি একজনের কথা বলতাম। ইমাম আজম আপনি কি এর সাথে একমত নাকি একমত না? আমার পয়েন্টটা ওইটাই, ওনার তো অথরিটি দেওয়া হয় নাই। আপনি কি এর সাথে একমত নাকি একমত না? আপনি কি তাইমিয়ার সাথে একমত নাকি একমত না? জি না, একমত না। মানে আপনি তাইমিয়াকে ফলো করেন, আপনি সালাফ। আমি বললাম তো এই আমাদের ইসলামিক থিওলজিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া আর কাউকে অন্যভাবে বিশ্বাস করা যাবে না। আচ্ছা ঠিক আছে, বারবার একটা পয়েন্ট বলতেছি, আপনার রাসূলই তো বলে গেছে যে আল্লাহকে কে বানাইছে, তারপরে তাকদীর সম্পর্কে প্রশ্নগুলা, এগুলো সম্পর্কে প্রশ্ন করতে তো আপনার রাসূলই মানা করে দিয়ে গেছে। তারপরে যে আপনি সৃষ্টি কিভাবে হয়েছে বা সৃষ্টি কিভাবে হয়েছে আপনার ভাষায় বা ইউনিভার্সের অরিজিন নিয়ে যে আপনি কথা বলছেন, এই সম্পর্কে যে আপনার রাসূল বলে গেছে সেটার বিপক্ষে, হ্যাঁ, এই যে ব্যাখ্যাগুলো, প্রাকৃতিক ব্যাখ্যাগুলো, সেটা তো আপনার হিসেবে বিপক্ষে যে আগে আসমান বানানো হয়েছে, আগে পৃথিবী বানানো হয়েছে, তারপরে মহাবিশ্ব। এই ব্যাখ্যাগুলো তো পুরোপুরি আপনার যে রাসূলের শিক্ষা, আপনার আল্লাহ শিক্ষা, এগুলো প্রত্যেকটা বিপক্ষের প্রশ্নগুলোই আপনি করছেন। মেনে নিয়ে মানে আর কি জানার জন্য বা মেনে নিয়ে একটা বেসিকটা মেনে নিয়ে কিন্তু প্রশ্নটা করছেন। তো সেটা তো আপনার রিলিজিয়ন অনুযায়ী আমি অ্যালাউড দেখতেছি না। আমি আপনাদের পয়েন্ট অফ ভিউ গুলা জানতে চাচ্ছি। আমি একটা বিষয় বলি যে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞাসা করতে নিষেধ করছেন। কেন করছেন? কারণ অলরেডি আল্লাহ সম্পর্কিত সবকিছু বর্ণনা কোরআনের মধ্যে আছে। তিনি সর্বদা বিরাজমান, তিনিকে লোকে সৃষ্টি করা হয়নি, উনার জন্ম হয়নি, উনি কাউকে জন্ম দেননি। এই যে এতগুলো বর্ণনা দেওয়া আছে, তারপরেও যদি কেউ ঘুরায় প্রশ্ন করে যে সৃষ্টিকর্তাকে কে বানাইলো, কখন বানাইলো, এই কথাটা সাথে আমি একমত না। আমি যদি আল্লাহ সম্পর্কে আপনাকে 3-4টা প্রশ্ন করি, আপনি অ্যানসার দিতে পারবেন না। আমার মনে হয় না আপনি অ্যানসার দিতে পারবেন। কোরআন হাদিস ঘাটায় অ্যাটলিস্ট অ্যানসার দিতে পারবেন না। তো আপনার আল্লাহ সম্পর্কে ডিটেল না, একেবারেই নিম্নমানের যতটুকু বলা দরকার বলা এবং কন্ট্রাডিক্টরি কথা বলা, হ্যাঁ, আগাগোড়া কন্ট্রাডিক্টরি কথা বলা। আমি যদি আপনাকে ইভেন নিয়েও জিজ্ঞেস করি, আমি যদি আপনাকে তাকদীর নিয়েও জিজ্ঞেস করি, আপনি সেখানেও আটকে যাবেন। তো আপনি এই কথা বললেন না যে ডিটেইল আমি আপনাকে অপমান করার জন্য বলছি না, ঠিক আছে? আমি বলছি যেটা অবজেক্টিভলি ট্রু সেটা কথা বলছি। আমি যদি আপনাকে এখন নিয়েও প্রশ্ন করি, আমি যদি আপনাকে তাকদীর নিয়েও প্রশ্ন করি, আপনি সেখানেও আটকে যাবেন, আপনি সেটার অ্যান্সার দিতে পারবেন না। তো আপনি বললেন না যে আপনি কেন শিওর হচ্ছেন? আমি শিওর হচ্ছি কেননা আমি এক্সপেরিয়েন্স থেকে শিওর হচ্ছি। আমি যতজনের সাথে কথা বলেছি, বড় বড় মুফতিদের সাথে কথা বলেছি, তাদের লেখা পড়েছি, তাদের ভিডিও শুনেছি, তাদের কনভারসেশন শুনেছি এবং তাদের সাথে নিজেও কথা বলেছি, এবং তারা আলটিমেটলি যে কথাগুলো বলে, যে অ্যান্সার গুলো দেয়, প্রত্যেকটা একটার সাথে আরেকটা কন্ট্রাডিক্টরি, একেবারে ফান্ডামেন্টাল লেভেলে একটার সাথে আরেকটা কন্ট্রাডিক্টরি। এবং অনেস্ট পজিশন থেকে যে মুফতিরা কথা বলেছে, তারাও বলেছে যে তাকদীর সম্পর্কে তারা ভাই তাদেরকে বিশ্বাস করতে হয়, এটা বিশ্বাসের পার্ট। এটা সম্পর্কে তারাও খুব ভালোভাবে 100% জানে না, তাদেরও এটা একটা বিশ্বাসেরই পার্ট। তাদের যেমন আপনাদের যেমন জিন পরিতে বিশ্বাস করতে হয়, আপনাকে যেমন ভাই জাকারিয়া সাহেবের কথা বলছিলাম। আমি রিসেন্টলি আরেকজনের সাথে কথা বললাম, উনিও মোটামুটি স্বীকার করেছেন, ভদ্র ছিলেন, উনিও স্বীকার করেছেন যে এইগুলা হচ্ছে যে মোটামুটি বিশ্বাসের পার্ট। জাকারিয়া সাহেবের ভিডিওটা আমার এক্স্যাক্টলি মনে নেই, বাট উনিও এই ধরনের কথা বলতে পারেন। এন্ড বাট অনেস্টলি যদি কেউ আলোচনা করেন তাকদীর নিয়ে, এটা বলতেই হবে তাকে যে জান্নাত জাহান্নাম যেমন একটা তাদের বিশ্বাসের পার্ট, তাদেরকে মেনে নিতে হয়, ঠিক তেমনি তাকদীরও তাদের একটা বিশ্বাসের পার্ট, তাদের মেনে নিতে হয়। ইভেন আমি এটা নিয়ে চ্যালেঞ্জও করতেছি, যারা ইসলামিক লেখক আছেন, যে সকল ইসলামিক লেখক আছেন, তারা যদি এটা নিয়ে আলোচনা করতে চান, তারা যদি বলেন যে হ্যাঁ, তাকদীর একটা ভ্যালিড বিষয়, তাকদীর একটা যৌক্তিক বিষয় এবং এটার সাথে এটাকে যৌক্তিক ভাবে ব্যাখ্যা করা পসিবল, তারা এটা যৌক্তিক ভাবেই মানেন, তারা যৌক্তিক মনে করেন এটাকে, তাহলে ভাই ওয়েলকাম। এনি টাইম আপনি আমাদেরকে আমাকে নক করেন, আমি আপনার সাথে কনভারসেশন করতে রেডি আছি। আমি আপনাকে, আপনিও অনেস্ট থাকবেন, আমিও অনেস্ট থাকবো, আমি আপনাকে অনেস্টলির সাথে দেখাবো এটা শুধুমাত্র এটা আপনার একটা অন্ধবিশ্বাসের পার্ট, নাথিং মোর দ্যান দ্যাট।
তো এই কথা সালাম বলে না যে সালাম সাহেব আপনি বলেন এটা যে আপনার এটা এইগুলো সম্পর্কে কোরআনের ডিটেল বলা আছে না, কোরআনের ডিটেল কোনো কিছু আমি স্রষ্টার বিষয়ে বলছি, স্রষ্টার বর্ণনা উনি আসলে ষষ্ঠ বিষয় সম্পর্কে ডিটেল কোনো কিছু বলা নেই। আপনি যে কথাটা বলেন কুল আল্লাহুল আহাদ আল্লাহুস সামাদ যে সূরাটা দিয়ে বলেন সেটা সম্পর্কে স্রষ্টা সম্পর্কে কিছুই জানা যায় না, আনলেস এটা ছাড়া যে আল্লাহ একটা অদ্বিতীয়, এটা ছাড়া কোনো পজিটিভ তথ্য পাওয়া যায় না। আচ্ছা এই জায়গাতে তো সমস্যা আছে যে এই জিনিসটাই আমি বুঝি না, যে জিনিসটাকে কাউন্ট যে করা হয়, কাউন্টেবল জিনিসগুলা কি কি, মানে অমিত ভাইকে আমি একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই। অমিত ভাই, আপনি আমাকে একটু বলেন তো ভাই, কাউন্ট করা যায় এরকম জিনিস কি কি হতে পারে? বড় বড় লিমিটেড জিনিস কাউন্ট করা যায়, যেমন ধরুন একটা বল, কতগুলো বল আছে সেটা কাউন্ট করা যায়। যেমন ধরুন কতগুলো বাড়ি আছে, কতগুলো মানুষ আছে, সেই জিনিসগুলো কাউন্ট করা যায়, কাউন্টেবল। আচ্ছা, ইনফাইনাইট কোন জিনিসকে কি আমরা কাউন্ট করতে পারি? মনে করেন একটা ইনফিনিট, এটা কি বলতে পারি? না, এরকম তো বলতে পারি না, সেটা ইনফাইনাইট। মানে ইনফাইনাইট জিনিসকে আমরা কিভাবে কাউন্ট করবো ভাই? ধরেন আমরা কি এক সমুদ্র, মানে একটা সমুদ্রে পানি আছে, অনেক পানি আছে, পানিগুলা কি আমরা কাউন্ট করতে পারি অমিত ভাই? বা বাতাসকে আমরা কাউন্ট করতে পারি যে একটা বাতাস, এটা কি তো বলতে পারি না, এক বাক্স বাতাস বলতে পারি বা এক বেলুন বাতাস বলতে পারি, কিন্তু বা 1 লিটার বলতে পারেন, 1 লিটার জল বলতে পারেন, 1 লিটার বাতাস বলতে পারেন। আচ্ছা, যখনই আমি এক শব্দটা ব্যবহার করলাম তখনই কিন্তু আমি জিনিসটাকে লিমিট তৈরি করে দিলাম সেটার একটা, তাই না অমিত ভাই? অবশ্যই। এই যেমন বাতাস বা জলেও যেতে হবে না, আপনি ধরুন চিনি বা ধরুন নুন, এরকম কি বলি একটা চিনি দাও, বা এরকম কি বলি যে একটা নুন দাও, এরকম তো বলি না। মনে করেন এই যে পুরো পৃথিবীব্যাপী অনেক বাতাস আছে, আমি বললাম এক বেলুন বাতাস, তাহলে ওই বেলুনটার যে বর্ডারটা আছে সেই বর্ডারটার ভেতরের বাতাসকে আমি তো বোঝাচ্ছি এটা দ্বারা, নাকি অমিত ভাই? হ্যাঁ, আয়তনটা সেখানে লিমিটেড। তাহলে আমি যখনই একটা জিনিসকে লিমিট তৈরি করে দিচ্ছি, তখন আমি সেই জিনিসটার ক্ষেত্রে আমি একটা বা 5টা বা 15টা এই সংখ্যাটা আমরা ব্যবহার করি যখনই আমরা কিছু লিমিট তৈরি করি সেই ক্ষেত্রে, নাকি ফারাজ ভাই? অবশ্যই। তাহলে আল্লাহ এক, এই কথাটার মানে কি ভাই? মানে এইটার মানে বুঝতে পারছি না। তিনি একজন লিমিটেড একটা সত্তা, মানে একজন ধরুন, যেমন যদি বলি যে এই আসিফ মহিউদ্দিন একজন আসিফ মহিউদ্দিন, একজন ভদ্রলোক আছেন, তার নাম আসিফ মহিউদ্দিন, একজন স্পেসিফিক একজন আছেন, তিনি লিমিটেড, তার একটা কিছু বৈশিষ্ট্য আছে, তাকে দেখলে চেনা যাবে, তাকে দেখা যাবে, বা তাকে যদি কেউ বলে যে দেখাও ভাই, তা সে গিয়ে দেখাতে পারে। ফারাজ ভাইকে ধরুন আমি বললাম আসিফ মহিউদ্দিনকে দেখান, সে গিয়ে দেখাতে পারে, ফারাজ ভাই দেখাতে পারে। তার মানে একজন যদি এরকম বোঝানো হয়, তো সে লিমিটেড একটা সত্তা, সে একটা ফাইনাইট একটা ব্যাপার, তার কতগুলো বৈশিষ্ট্য আছে, তার কতগুলো গুণ আছে যেগুলো আমরা পারসিভ করতে পারবো, সেরকম একটা ব্যাপার। আচ্ছা, সালাম ভাই কি একমত আমাদের কথার সাথে? একমত দুমত বলতে পারতেছে, তবে আমাকে একটা বিষয় ক্লিয়ার মানে ইয়া করে একজন সালাম সাহেব আপনি শুনে সালাম ভাইয়ের ওখান থেকে নয়েজ আসছে আসলে, না থাকে তাহলে তো দূরে যান। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে মানে সত্তা একজন, সেখানে আবার কাউন্টেবল, লিমিট, এই বিষয়গুলো কেন নিয়ে আসতেছেন? এই বিষয়গুলো নিয়ে আসার উদ্দেশ্যটা কি? সেটা তো সত্তা বোঝানোর উদ্দেশ্যে মানে সেখানে এক মানে বোঝানো হয়েছে। হ্যাঁ, আমরা তো সেটাই বলতেছি যে একটা সত্তা মানে লিমিটেড একটা সত্তা, তাই তো? একে লিমিটেড, সেটা তো গুণের মধ্যে পড়ে, সেটা তো আমরা সেখানে মানে খুদ বার করতেছি কেন? আচ্ছা, আকাশটা কি আপনি বলেন যে আকাশ এই জিনিসটা তো ইনফাইনাইট, এটা কি আপনি এরকম একটা স্পেস বা এরকম একটা আকাশ এরকম বলেন? আমি বুঝতে পারি না। আকাশ আপনি কোথায় আছেন জানি না, আপনি স্কাই, হ্যাঁ, আপনি যদি আসমান, ঠিক আছে, আপনি বাইরে যদি আসেন, তার ঘরের থেকে বাইরে যদি আসেন, আকাশের দিকে তাকালেন, তাকিয়ে বলবেন এই একটা আকাশ দেখেছিস, একটা আকাশ আছে, বাইরে তাকালে একটা আকাশ দেখা যায়, ব্যাপারটা কি এরকম বলেন? কিংবা ধরুন আপনি স্পেসে গেলেন, ঠিক আছে, রকেটে চড়ে আপনাকে স্পেসে পাঠানো হলো, আপনি বলবেন একটা স্পেসে গেছিলাম আমি, এরকম বলেন? হ্যাঁ বলি। হ্যাঁ, আকাশ একটা, খুবই ভুল কথা বলেন। সরি আমি মানে বলতে বলেছি, আমি বলছি আকাশ একটা। হ্যাঁ, এটা তো আমি বলি যে আমাদের আকাশ কি দুটো হয়? আকাশ একটা এরকম করে বলেন? কেউ কি বলে একটা আকাশে চাঁদ উঠেছে, একটা আকাশে সূর্য উঠেছে, নাকি আকাশে সূর্য উঠেছে, আকাশে চাঁদ উঠেছে, আকাশে তারা? এই কথাগুলোর অর্থ হচ্ছে কি, এটা দিক মানে বোঝানো হচ্ছে। যদি বলে যে এক আকাশে চাঁদ উঠছে, এক আকাশে সূর্য উঠছে, তাহলে ওটা মানে মানেটা বোঝাচ্ছে যে মানে একদিকে উঠছে মানে সূর্য, আর একদিকে উঠছে চাঁদ, এটাই তো। কিন্তু আপনারা এক আকাশে এইটা কি বলেন? এটাকে কেউ বলে যে ধরুন আপনাকে জিজ্ঞেস করলে যে সূর্য কোন দিকে ওঠে, আকাশে সূর্য কোন দিকে ওঠে, এরকম বলে? নাকি কেউ জিজ্ঞেস করে যে এক আকাশে সূর্য কোন দিকে ওঠে, দুই আকাশে চাঁদ কোন দিকে ওঠে, এরকম বলে? এরকম তো বলে না, সবাই বলে আকাশে। যেমন ধরুন আকাশ, হ্যাঁ আছে ভাই, অনেক ভাই অনেকগুলো গানটা নেই, অনেক সময় বলে যে এক আকাশের তারা, তুই এই টাইপের গানটা আছে আর কি, ইনফ্যাক্ট, কিন্তু একটা কিন্তু কখনো কেউ বলে না, একটা আকাশ বা একটা বাতাস, এরকম কিন্তু আসলে এগুলো হচ্ছে সাহিত্যে অনেক সময় ব্যবহার করা হয় টাইপের কথা, কিন্তু বাস্তব ক্ষেত্রে কেউ ব্যবহার করা আমি শুনিনি এখন পর্যন্ত। ভাই আপনার কথাগুলো আমার মাথার মানে উপর দিয়ে আছে, আপনি বুঝান
আল্লাহ সত্তা একজন, এটা দোষের কি হলো? এটা আমার মধ্যে মানে আমি আমার সাইকোলজি এটা মানে গুণ মনে হচ্ছে। আমরাও সেই কথাই বলছি, এবং আমরা বলছি একটা, তার মানে যদি আপনি একজন ঈশ্বর বলেন তাহলে সেটা একটা ফাইনাইট ব্যাপার, সেটা একটা ইনফাইনাইট, লিমিটেড। অসীম নয়, লিমিটেড। জি না, আপনি তো আমি মানে বিষয়টা হচ্ছে এরকম, আল্লাহ একজন বলতে সত্তা একজন, কিন্তু তার গুণাবলী হচ্ছে মনে করেন আনলিমিটেড। কিন্তু সত্তা একজন, কিন্তু আপনি একজন সত্তা নিয়ে আবার আমরা তো ভাই সত্তার কথাই জিজ্ঞাসা করছি আপনাকে, গুণাবলীর কয়টা সেটা তো জিজ্ঞাসা করিনি। গুণাবলী যে কয়টা থাকুক, সত্তা তো লিমিটেড সত্তা সে, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি এখন তাহলে আগের পয়েন্টে ব্যাক করে আমার কিছু পয়েন্ট বলার ছিল, বলবো কি? আচ্ছা বলেন অমিত ভাই, আপনি কি ওনার সাথে কন্টিনিউ করলে করেন, আমি বসে আছি। আচ্ছা শুনিনি কিন্তু আমি তাহলে। এখনো সেটার উত্তর পেলাম না যে উনি কেন এগুলা জানতে, কুপুরি কথাবার্তা কেন জানতে চাচ্ছেন, উত্তরটা পেলাম না ভাই, দুঃখ। আমি বললাম তো ভাই যে ইমাম ইবনে তাইমিয়া সেটা বিরুদ্ধে বলেছে, কিন্তু উনাকে তো ক্রিটিসাইজ করা হয়েছে, তাই না? উনি তো মনে করেন ভাই, যে আপনি একজন উনি সালাফ, বললে মানে নিব, আপনি চোখ একজন বন্ধ সালাফ। করে। আপনি যখন নিজেকে একজন সালাফ বলতেছেন, সালাফদের মধ্যে ইমাম ইবনে তাইমিয়া হচ্ছে অন্যতম শীর্ষস্থানীয় একজন আলেম। ওনাকে পৃথিবীর সমস্ত সালাফি আলেম ওনাকে মানে বিশ্বের মতো সম্মান করে, মানে একেবারে মানে মনে করেন মানে সেই রকম সম্মান করে, ঠিক আছে? কারণ ইমাম ইবনে তাইমিয়া যেই ফতোয়াগুলো দিয়েছেন, যেই লেখাগুলো দিয়েছেন, সেগুলো সম্পূর্ণ কোরআন এবং হাদিস দ্বারা সমর্থিত। এখন আপনি সালাফ হইয়া, নিজে সালাফ হইয়া আপনি বলতেছেন ইবনে তাইমিয়া মানি না, ইবনে তাইমিয়া ভুল বলছে, মানে এই স্পেসিফিক জায়গায় ইবনে তাইমিয়া ভুল বলছে। তাই খুবই হাস্যকর ভাই, খুবই হাস্যকর। আমি বলছি না, বলছি আমি আপনাকে আরো স্কলার দেখাতে পারবো এই বিষয়টা নিয়ে, উনি ক্রিটিসাইজ করা না হয়েছে। না, আরো স্কলার আমি বলছি দেখাতে পারবেন, আমিও জানি তো। আপনি হয়তো হানাফি স্কলার দেখাতে পারবেন, আপনি মালিকি স্কলার দেখাতে পারবেন, কিন্তু হানাফি আপনি স্কলার, আমি সালাফি স্কলারের দিকে দেখাবো। সালাফ কোন স্কলার দেখাতে পারবেন না যে সালাফি স্কলার সে হচ্ছে ইমাম ইবনে তাইমিয়ার উপরে পাকনামি করে বলছে যে ইমাম ইবনে তাইমিয়া এখানে ভুল লিখছে, এটা আপনি দেখাতে পারবেন না তো ভাই, কি বলেন? ভাই আপনার মাথা ঠিক নেই ভাই, হয় আপনার মাথা ঠিক নেই। আপনি জানেন ভাই ইমাম ইবনে তাইমিয়া কে, এটা আপনি জানেন সিরিয়াসলি, বলেন তো ভাই। আমি যদি দেখাতে পারি তখন কি হবে? ভাই আপনি জানেন কিনা আগে ইমাম ইবনে তাইমিয়া কে, এটা জানেন কিনা বলেন আগে। জি, উনি একজন মানে স্কলার। মানে স্কলার অনেকেই আছে, আমাদের মুফতি ইব্রাহিমও তো একজন স্কলার, কিন্তু ইমাম ইবনে তাইমিয়াকে জিজ্ঞেস করছি। সৌদি আরবের একজন স্কলার, ওনার বিষয়ে যে মুশফিকুর রহমান মিনার ভাই আর্টিকেল লিখছিল, আর্টিকেলটা পড়ছিলাম, আপনি পড়েন না? আচ্ছা, আপনি মুশফিক মিনারের কাছ থেকে ইমাম ইবনে তাইমিয়ার নাম শুনছেন? ও, তাহলে তো ভাই আপনি আসলে সালাফ না, হুদাই নাম রাখছেন সালাফ। ঠিক আছে, আমি ডিটেইলস জানছি, আপনি সালাফ না, আপনি সালাফ সম্পর্কে কিছু জানেন না, এই কারণে আপনি মুশফিক মিনারের কাছ থেকে আপনি ইবনে তাইমিয়ার নাম শুনছেন। না, নাম শুনি নাই, আমি ডিটেইলস শুনছি, আর যে আমার কথা ভুল হচ্ছে। ভাই আপনি নিজেরা সালাফ দাবি করেন, আপনি সালাফ সম্পর্কে কিছু জানেনই না। তো ভাই আমি এতক্ষণ কথা বললাম, ভাই অমিত ভাই বলেন ভাই, বেহুদা কথা বললাম, সরি। না, আমার কিছু বলার নেই ওনার সাথে কথা। তাহলে ওনাকে আজকের মতো বিদায় জানাতে পারেন আসিফ ভাই, নাকি? আচ্ছা, আমি লাস্ট কথাটা বলে চলে যাই নাকি? আমি বলতে চাচ্ছিলাম যে আমি ওনার নাম শুনছিলাম পূর্বে, কিন্তু ওনার সম্পর্কে ডিটেইলস জানছি মুশফিকুর রহমান মিনার ভাই। আরবি হয়তো আমাদের সবগুলো অনুবাদ ক্রিয়া করা হবে, সবগুলা বিষয় আমি মনে করেন যে জানে বসে থাকবো, তাই না? নাম শুনছি, হ্যাঁ ভালো, কিন্তু ডিটেইলস আমরা নাস্তিকরা ইমাম ইবনে তাইমিয়ার বই পড়ে ফাটায় ফেলাইতেছি, আর আপনারা সালাফ হইয়াও ইবনে তাইমিয়ার বই পড়েন নাই, কিছু হইলো এগুলা ভাই? আচ্ছা, আমি তো আমার তো দুটা প্রশ্ন ছিল, আমি তো মানে তখনই বলছিলাম যে আমার দুটা প্রশ্ন হলে আমি চলে যেতাম। আমি কি প্রশ্নটা করার সুযোগ পাবে? আপনার ওখান থেকে না প্রচন্ড নয়েজ আসছে। আচ্ছা আসিফ ভাই বলুক। আসিফ ভাই কি করবেন? ভাই তাহলে আজকে আপনি চলে যান ভাই, সালাফ ভাই আরেকদিন এসে যুক্ত হন, বা আপনার এটা মাইক্রোফোনটা ঠিক করে পরে আরেকদিন যুক্ত হন। আচ্ছা ভাই, সম্ভবত আপনাদের অ্যান্সার করতে 2 মিনিট লাগে, আমি প্রশ্নটা করে মানে মাইক্রোফোন অফ করে দেবো, আপনি একটু অ্যান্সারটা দিয়ে দিন প্লিজ। আচ্ছা অমিত ভাই বলেন, অমিত ভাইয়ের উপরে। হ্যাঁ, শুনি দ্রুত শুনি। আচ্ছা, এই ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জি, এই বিষয় দুটা কি একটু যদি বুঝিয়ে বলবেন? এই রে, এ তো একটা বিশাল টপিক, এটা 2 মিনিটে তো বলা যাবে না। আচ্ছা তাও একটুখানি বলি ডার্ক ম্যাটার ডার্ক এনার্জি জিনিসটা কি। তো ডার্ক ম্যাটার যখন কোনো একটা গ্যালাক্সিকে যখন পরিমাপ করে দেখা গেল, তার যে টোটাল যে সমগ্র যে ভর, তার যে গ্র্যাভিটির জন্য যে পরিমাণ দরকার, যেটা দেখা যাচ্ছিল তার থেকে অনেক বেশি পরিমাণ ভরের খোঁজ পাওয়া যাচ্ছিল। তো সেইটা কোনোভাবেই সেটাকে ডিটেক্ট করা যাচ্ছিল না, কিন্তু তার যে গতি প্রকৃতি, সেই বা ধরুন গ্র্যাভিটেশনাল লেন্সিং যেভাবে হয়, সেখান থেকে পরোক্ষভাবে এই ডার্ক ম্যাটারের প্রমাণ পাওয়া যাচ্ছিল। তো এই ডার্ক ম্যাটার আমরা যে সমস্ত পার্টিকেল গুলো দেখি, সেই পার্টিকেল গুলো দিয়ে তৈরি নয়, সেটা অন্য কোনো পার্টিকেল দিয়ে তৈরি। সেটাকে হাইপোথেটিক্যালি সেটা প্রুভ করা যায়, এবং CERN সার্নে সেই লার্জ হেড্রন কোলাইডারে সেই পার্টিকেলগুলোর খোঁজ চলছে। তার মধ্যে যেমন ধরুন নিউট্রিনো, এই ধরনের পার্টিকেলগুলোর খোঁজ চলছে। এইবারে আসি ডার্ক এনার্জি জিনিসটা কি।
যখন যখন আকাশের দিকে তাকালেন, তার একটা বড় একটা টেলিস্কোপ নিয়ে, হাবল টেলিস্কোপ নয় কিন্তু, তো তখন উনি দেখলেন সমস্ত গ্যালাক্সিগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। যে যত দূরে সরে যাচ্ছে সেই গ্যালাক্সিগুলো তত দূরে সেগুলো যারা যত দূরে আছে তারা তত বেশি দূরে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। তো তখন বোঝা গেল, আর আরো একটা জিনিস দেখা গেল যে এখানে যে সমস্ত রেডিয়েশন গুলো আমাদের কাছে আসে তাদের একটা রেড শিফট হয়। এরকম নয় যে শুধুমাত্র কিছু কিছু ইয়ের ব্লু শিফট হয়, যেমন অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি আমাদের কাছে আসছে, কিন্তু অধিকাংশ বাকি সমস্তদেরই রেড শিফট হয়। তার মানে সেগুলো দূরে সরে যাচ্ছে। তো তখন বোঝা গেল যে স্পেসের ফ্যাব্রিকটা এটা এক্সপানশন হচ্ছে। এই এক্সপানশনের কারণ হিসেবে তখন দেখা গেল যে একটা এনার্জি কাজ করে, সেটা নেগেটিভ ওয়ার্ক ডানটা নেগেটিভ হয়, তার ওয়ার্ক ডানটা নেগেটিভ হয়। তাই জন্য সেটা এইখানে এটা দূরে সরে যাচ্ছে। তো এই যে এনার্জিটা দিয়ে ওয়ার্ক ডান হচ্ছে, কাজ হচ্ছে, তো সেই ওয়ার্ক যে হচ্ছে সেটা তো একটা এনার্জি লাগবে, তো সেই এনার্জিটাকে বলে ডার্ক এনার্জি। তো এই এনার্জিটা কিসের প্রপার্টি, এটা কোথা থেকে আমরা পাই? এটা হচ্ছে স্পেস ফ্যাব্রিকের প্রপার্টি। এই প্রপার্টিটাকে আপনি কোথাও থেকে নিয়ে সেটাকে আবার ইউটিলাইজ করতে পারবেন না। তো এইটা খুব মানে এইটা আর কোথাও ইন্টারাক্ট করে না। এই ডার্ক এনার্জি এবং ডার্ক ম্যাটার খুব উইকলি ইন্টারাক্ট করে, অথবা আমাদের সাথে ইন্টারাক্ট করে না। তো তাই জন্য এটাকে ডার্ক এনার্জি বা ডার্ক ম্যাটার বলা হয়, দুটো আলাদা জিনিস। তা এইটা মানে এইগুলোর হাইপোথেটিক্যালি এগুলোর হাইপোথিসিস আছে, অনেক হাইপোথিসিস আছে, সেই হাইপোথিসিস গুলো টেস্টিং হচ্ছে। তা আমরা তাহলে সেখানে তার যে স্বরূপটা, সেই স্বরূপটা আরো ভালোভাবে বুঝতে পারবো। জি, ওকে, ধন্যবাদ। আপনাদের বিরক্ত করার জন্য আমি এক্সট্রিমলি সরি, আমি হয়তো বিষয়ে কথা বলতে পারি না, কারণ আপনাদের মতো তো অভ্যস্ত না। তো ধন্যবাদ আপনাদের। অসংখ্য ধন্যবাদ। আর নেক্সট দিন যখন আসবেন না, মাইকটা একটুখানি ঠিক করে আসবেন, হ্যাঁ? ওখান থেকে প্রচন্ড নয়েজ আসছে, নয়েজ এলে আপনার কথাটা কিচ্ছু বোঝা যাচ্ছে না। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, সাবধানে থাকবেন। ঠিক আছে, আজকের মতো বিদায় নিলাম আপনার কাছে। শুভরাত্রি। আচ্ছা।